আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর গণিতের প্রিপারেশনে বা গণিত প্রস্তুতিতে আমরা প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা ম্যাজিক বর্গ নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনার আমরা দুটি ক্লাস সম্পন্ন করেছি। একটিতে আমরা আহ, তিন ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করেছি, আর একটিতে আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ বর্গ নিয়ে আলোচনা করেছি। আমরা যে বিজোড় সংখ্যার যে ম্যাজিক বর্গ সেই ধারাবাহিক মূল্যায়ন আমাদের চলছে, সেই ধারাবাহিক আমাদের ক্লাস চলছে। তো ওই ধারাবাহিকতায় আমাদের ক্লাসটি হবে হচ্ছে সাত ক্রমের ম্যাজিক বর্গ। আমরা ম্যাজিক বর্গগুলো কিন্তু খুব ক্লিয়ারলি কিন্তু আগের দুটি ক্লাস সম্পন্ন করেছি। সেখানে কিন্তু খুব একেবারে A to Z পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ কিন্তু করেছি, প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশ্লেষণ করেছি। তো তোমরা ইতিমধ্যে যারা বুঝতে পেরেছো তাদের তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বিশ্বাস করি তারা হয়তো ক্লাসটি ভালো মতো করেছো। আর যারা ইতিমধ্যেই যারা এটা আয়ত্ত করতে পারেনি, তার মানে আমি বুঝে নিয়েছি যে আসলে তারা ক্লাসটি সম্পূর্ণভাবে শেষ করনি বা ক্লাসটি ভালো মতো তোমরা দেখোনি, এবং এটা মনোযোগ দিয়ে তোমরা উপলব্ধি করার চেষ্টা করোনি। আশা করি তোমরা আগের দুটি ক্লাস ভালো মতো দেখে আসবে ইনশাল্লাহ। আমাদের আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে কি সাত ক্রমের ম্যাজিক বর্গ। তো সাত ক্রমের ম্যাজিক বর্গে আমরা পাঁচ ক্রম এবং তিন ক্রমের যে ম্যাজিক বর্গে আমরা যে থিওরি আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক একইভাবে আমরা একই স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করে আমরা আমাদের আজকের সাত ক্রমের ম্যাজিক বর্গটি আমরা সম্পন্ন করব। চলো আমরা কথা না বলি, আমরা কাজে চলে যাই। আর অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার সাথে সংযুক্ত হয়েছো ইতিমধ্যেই বা সংযুক্ত হচ্ছ, বা যারা তোমরা পরবর্তীতে ভিডিওটি দেখবে, অবশ্যই তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা খাতা কলম নিয়ে বসবে। ম্যাথমেটিক্স এমন একটি বিষয়, যে বিষয়টি মুখে মুখে শুনলে বা মুখে মুখে দেখলে কিন্তু, সরাসরি দেখলে কিন্তু ওইভাবে কাজ করবে না। তোমাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, অর্থাৎ তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে। ম্যাথমেটিক্স করতে হলে অবশ্যই তোমাকে খাতা কলম সাথে নিয়েই বসতে হবে। আসলে টিচাররা যখন তোমাকে শেখাবে, ক্লাস হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, ক্লাস টিচাররা যখন তোমাকে শেখাবে তখন কিন্তু তোমার কাছে একেবারে পানির মতো সহজ মনে হবে যে স্যার যেভাবে শেখাচ্ছেন আসলে খুবই সহজ। কিন্তু আসলে সহজ না, কারণ টিচাররা সবসময় চেষ্টা করে তার শিক্ষার্থীকে, তার ছাত্রছাত্রীকে একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে? এই জন্যই তোমাদের কাছে সবসময় মনে হয় যে না, আসলে আমি এটা পারবো। বাসায় গিয়ে তোমরা ঠিক সেটা আর করো না। ওই যে পারবো, এরকম একটা ভিতরে একটা উপলব্ধি কাজ করে। এই জন্যই আমি মনে করি, তো তোমরা যখন যখন তোমার টিচার যখন তোমাকে যেটা শেখাবে, অবশ্যই তুমি সেই জিনিসটা টিচার যা করে তুমি তাই করবে। টিচার যখন বোর্ডে যখন কোনো ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবেন, অথবা কোথাও কোনো ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবেন, অথবা খাতায় আলোচনা করবেন, তখন তুমি নিজেও একটি খাতা নিয়ে বলবে, টিচার যা করছেন ঠিক সেভাবেই নিজেকে করতে হবে। ওকে? সো আমরা কথা না বলে আমরা কাজ করি। আমরা শিখবো কত বাই কত আমাদের 7 বাই 7 ক্রমে বা 7 ক্রমে ম্যাজিক বর্গ। এই 7 ক্রমে ম্যাজিক বর্গে আজকে আমরা খুবই সহজভাবে আমরা করতে পারবো, কারণ ইতিমধ্যে আমরা আমরা এই 7 ক্রমের মতো করে আমরা 3 ক্রম এবং 5 ক্রম ম্যাজিক বর্গ আমরা আলোচনা করেছি এবং শিখেছি, এবং সেই ক্লাসটি আমরা করেছি। ওকে, আমরা হেডলাইনটা আমরা লিখে নিই। আমাদের এখানে কি হবে? 7 ক্রমের ম্যাজিক বর্গ, হ্যাঁ? 7 ক্রমের ম্যাজিক বর্গ। অষ্টম শ্রেণীর জন্য কিন্তু এই ম্যাজিক বর্গ বা প্যাটার্ন সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে, এই প্যাটার্ন সম্পর্কিত অধ্যায় এখানে ম্যাজিক বর্গটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের কিন্তু এক্সামে আসে। এটার একটা কথা বলে রাখি যে আসলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যারা আছে, তোমরা তো অবশ্যই ক্লাসটি ভালোভাবে দেখছো। আবার আমি আশা করি পাশাপাশি আমার যারা চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যে সকল ছোট ভাই বোনেরা, অবশ্যই তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখবে। মানে এই যে ম্যাজিক বর্গের যে ক্লাসটি, শুধু ম্যাজিক বর্গের ক্লাস না, কারণ আমরা জানি যে আমরা অনার্স মাস্টার্স পাশ করার পরে আমাদের যে চাকরি পরীক্ষা হয়, সেই চাকরি পরীক্ষায় কিন্তু আমাদের অনার্স মাস্টার্স থেকে আমরা যা পড়েছি ওইখান থেকে কিন্তু এই ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু দেয় না। আর শুধু ম্যাথমেটিক্স যারা পড়ছে হয়তো তাদের হয়তো এই উপলব্ধিটা হয় যে আসলে ম্যাথমেটিক্স বিষয়টা এরকম। কিন্তু যারা অন্যান্য বিষয়ে যারা আমরা অনার্স মাস্টার্স করছি, তারা কিন্তু দীর্ঘদিন আমরা কিন্তু এই ম্যাথমেটিক্যাল টার্মের এই যে একটা অবস্থা থেকে কিন্তু আমরা দূরে থাকি, আমরা নিজেকে দূরে রাখি। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম হওয়ার কারণে দেখা যায় আমরা খুব বেশি হলে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত ম্যাথমেটিক্সটা আমরা হয়তো একটু করি। আর যারা অন্য বিভাগের স্টুডেন্ট, যেমন মানবিক ব্যবসায় শিক্ষা, তারা তো এসএসসি লেভেল পর্যন্ত ম্যাথমেটিক্সটা মোটামুটি প্র্যাকটিস করে, তারপরে কিন্তু আর সেটা হয়ে ওঠে না। হয়তো দুই একজনের ক্ষেত্রে হয়তো হয়ে উঠতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রেই শুধু বিজ্ঞান বিভাগের বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে। তো এই জন্যই যারা মানবিক বিভাগের স্টুডেন্ট বা ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এটা খুব কম করা হয়ে থাকে। এই জন্য তারা অনার্স মাস্টার শেষ করার পরে সেই যে ছোটবেলার সেই ক্লাস 6 7 8 9 10-এর যে ম্যাথ গুলো, সেগুলো কিন্তু ভুলে যায়। অর্থাৎ কিন্তু এমনও রেকর্ড আছে যে আসলে তারাই এক সময় হয়তো ওই সময় যে ক্লাস 8-এ বা ক্লাস 9-এ বা ক্লাস 10-এ
এই ম্যাথমেটিক্সে কিন্তু তারা কিন্তু 100 নম্বরের মধ্যে তো মোটামুটি 90+ নাম্বার পেয়েছে। অথচ এই যে অনার্স মাস্টার শেষ করার পরে তাদের কিন্তু সেগুলো আর আয়ত্তে থাকে না। তো অবশ্যই আমি তাদেরকে বলবো, অবশ্যই এইগুলোকে আমরা অবহেলা না করি, আমরা ভালো মতো একটু বোঝার চেষ্টা করি, কারণ এগুলো আমাদের চাকরির পরীক্ষা থাকবে। ওকে, অনেক কথা বলে ফেললাম, আমরা আগে ঠিক কাজ করি। আমাদের 7 ক্রমের যে ম্যাজিক বর্গ, আমরা জানি অবশ্যই 7 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমাদের 7টি কলাম থাকে এবং 7টি সারি থাকবে। তো আমি এখানে আমি একটি বড় একটি বর্গ আগে অঙ্কন করব, তারপরে আমি এখানে কি করব, এই যে একটি বড় বর্গ নিলাম, এই যে, ঠিক আছে, একটি বড় এই যে বর্গ নিলাম। এই বর্গে আমাদের 7টি এখানে সারি থাকবে, এই যে একটি, এই যে দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, ঠিক আছে। এটা আমাদের কি করলাম, আমরা এখানে 7টি সারি নিলাম, এবার আমাদের 7টি কলাম হবে, ঠিক আছে। এই যে এখানে একটি কলাম, দুটি, এই যে তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, ঠিক আছে। তাহলে আমাদের 7 ক্রমের আমরা আমাদের যে বর্গ, বর্গের যে আমাদের স্ট্রাকচার সেটা আমরা করেছি। বড় একটি বর্গের ভিতরে আমরা কি করছি, 7টি আমরা সারি নিয়েছি, 7টি কলাম নিয়েছি। সেক্ষেত্রে আমাদের মোট কতটি এখানে ক্ষুদ্র বর্গ সৃষ্টি হয়েছে আমরা একটু দেখি। তাহলে আমাদের এদিকে 7টি, এদিকে 7টি, তার মানে কি 7/7, দ্যাট মিনস 7 × 7 আমরা লিখি 49। আমাদের 49টি এখানে বর্গ তৈরি হয়েছে। এই 49টি বর্গের মধ্যে আমরা কি করবো, 1 থেকে আমরা 49টি আমরা সংখ্যা আমরা বসাবো। কিভাবে বসাবো সেটা আমরা আগের নিয়মে শিখেছি, আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গে শিখেছি, অথবা 5 ক্রমের ম্যাজিক বর্গে আমরা শিখেছি কিভাবে এগুলো আমাদের বসাতে হয়। তাহলে আমাদের 1 থেকে 49টি আমাদের এখানে সংখ্যা বসবে, এই 1 থেকে 49টি সংখ্যা আমাদের এখানে 49টি এই বর্গের ভিতরে বসবে। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে সেই ম্যাজিক সংখ্যাটি কত, আমাদের যে সেই কাঙ্ক্ষিত ম্যাজিক সংখ্যা, আমাদের এখানে ম্যাজিক মানে কি, এখানে জাদু, কাঙ্ক্ষিত সে জাদুর কাঠি বা জাদুর জাদুর যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কত, এটা আমাদের আগে বের করে দিতে হবে। আমরা এই ম্যাজিক সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র জানি যে ক ইন্টু এই যে ক স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড কত এখানে 2 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত ক্রমের বলছে, 7 ক্রমের। সো আমরা এখানে ক এর জায়গায় আমরা 7 বসিয়ে নেই। তাহলে 7 × 7 স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড কত এখানে 2। তারপরে এখানে কত হবে, 7 × 7 = কত 49, যোগ কত এই যে 1 ডিভাইডেড কত এই যে 2। এরপরে হলো কত 7 ইন্টু কত এখানে 49, একে কত 50 ডিভাইডেড বাই কত 2। তাহলে 50-কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 25। তাহলে আমরা এটা গুণ করলে কত হবে, 5 × 7 = 35, এর 5 হাতে 3, 7 × 2 = 14, 14 আর 3 কত 17, 177। আমাদের সেই ম্যাজিক সংখ্যা কত হবে, 177। ম্যাজিক সংখ্যা কত হবে, 177। আবার আমরা একটু ক্লিয়ার করি এখানে বিষয়টি। আমাদের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কত 2। এই যে ক, এখানে কটা কি প্রকাশ করছে, কটা হলো এখানে কয় ক্রমের বলছে, সেই সেই হিসাবটা এখানে নিতে হবে। আমাদের এখানে যেহেতু 7 ক্রম বলেছে, সেক্ষেত্রে আমাদের 7 নিতে হবে। তাহলে 7 × 7 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কত 2। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে 7 × 49, 7 × 7 = 49 প্লাস 1 ডিভাইড বাই 2, 7 ইন্টু কত 49 যোগ 1, তার মানে কি 50 ডিভাইড বাই কত 2। 50-কে 2 দিয়ে ভাগ করে কত হয় 25, 25-কে 7 দিয়ে গুণ করলে হয় 175। ওকে, তাহলে আমাদের এখানে ম্যাজিক সংখ্যা কত, 175। আমাদের ম্যাজিক সংখ্যা, ম্যাজিক সংখ্যা কত এখানে, আমাদের ম্যাজিক সংখ্যা এখানে কত, ম্যাজিক সংখ্যা হলো 175। ঠিক আছে, তার মানে কি, আমাদের প্রত্যেকটা সারি বরাবর আমরা সংখ্যাগুলো যোগ করলে আমাদের 175 হবে। প্রত্যেকটা কলাম বরাবর আমরা যদি যোগ করি, সংখ্যাগুলো যোগ করি, তাহলে 175 হবে। এবং প্রত্যেকটি কর্ণ বরাবর, আমার 2টি কর্ণ রয়েছে, 2টি কর্ণ বরাবর যদি আমরা এখানে সংখ্যাগুলো যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের 175 হবে। ওকে, তাহলে আমরা আমাদের কাজটি শুরু করি। আমাদের এখানে এই ম্যাজিক বর্গের ভিতরে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের 49টি ক্ষুদ্র বর্গ রয়েছে। এই এই 49টি ক্ষুদ্র বর্গের সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে, সে কাজটি হলো আমাদের একেবারে 1 নম্বর সারিতে, 1 নম্বর সারি। আর এই যে এখানে আমাদের যে এখানে কলামগুলো রয়েছে, এখানে 7টি কলাম রয়েছে, 7টি কলামের মাঝের যে কলামটি, সে মাঝের কলামটি হলো এই 4 নম্বর কলামটি। এটা হলো আমাদের 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম, 5 নম্বর কলাম, 6 নম্বর কলাম, 7 নম্বর কলাম। কারণ আমাদের মাঝের মাঝের কলামটি হলো কত, এই যে 4 নম্বর কলাম, ঠিক আছে। আর অথবা আমরা এভাবে বলতে পারি যে 1 নম্বর কলাম, সরি 1 নম্বর সারি, 1 নম্বর সারি, 4 নম্বর কলাম, ঠিক আছে। 1 নম্বর সারি, 4 নম্বর কলামে অবস্থিত যে যে আমাদের প্লেসটি রয়েছে, সেই প্লেসে আমরা 1 দিয়ে শুরু করব, ঠিক আছে।
প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে, এবং আমি যে এটা স্কেচ করছি তোমরা অবশ্যই আমার সাথে স্কেচ করবে, কারণ তোমরা আমার সাথে যখন এটা অঙ্কন করবে এবং সংখ্যাগুলো লিখবে তখন তোমার কিন্তু এই কৌশলটা কিন্তু একবার মুখস্থ হয়ে যাবে। এই কৌশলটা কিন্তু তোমার ভিতরে আয়ত্ত চলে আসবে, কিন্তু এই জন্য তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বলবে। এবং আমার আমার চাকরির প্রত্যাশী ভাই বোনদেরকে বলছি, তোমরা অবশ্যই এটাও দেখবে। অবশ্যই তোমাদের ব্রেনটা অনেক শার্প, কারণ তোমরা অনেক বড় হয়ে গেছো এবং তোমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছো, তোমাদের এই ক্ষেত্রে বোঝাটা অনেক সহজ হবে। আমাদের সেই কোমলমতি শিক্ষার্থীদের সাথে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হবে, তবে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বলবে। আমি তোমাদেরকে আহ্বান করছি তোমরা খাতা কলম নিয়েই বলবে, না হলে তোমরাও একসময় দেখবে যে হয়তো মোটামুটি এখন হয়তো বুঝতে পারবে কিন্তু পরবর্তীতে হয়তো ভুলে গিয়েছো। এই কাজটা কিন্তু করা যাবে না, তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসো এবং যা যা করি তোমরা সেভাবে সেটা কাজ করো, দেখবে যে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা তাহলে শুরু করবো। কত আমাদের এখানে 7টি কলামের মধ্যে মাঝখানে যে কলামটি এখানে, এইটা এখানে আমরা কি করবো, এক বসিয়ে নেবো, ঠিক আছে। এইখানে আমরা এক দিয়ে শুরু করব। এই যে এক দিলাম কিন্তু, ওকে। এবার একের যে কর্ণ বরাবর যে ঘরটি, এটা কিন্তু হওয়ার কথা, কিন্তু এটা তো আমাদের মূল বর্গের বাহিরে, তাহলে এটা ঠিক বিপরীত পাশে সর্বশেষ যে কর্ণ, সর্বশেষ যে আমাদের ঘরটি বা বর্গটি, সেটি হলো কিন্তু এই যে এই ঘরটা। তাহলে এই ঘরটা যদি হয় তাহলে আমাদের এখানে এসে কি বসবে, দুই বসবে। এখানে কি বসবে, এখানে এখানে যে দুই বসলো। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের এই যে এই বর্গটি, কাল্পনিক যে বর্গ, এটা আমরা মুছে দিব। ওকে। আচ্ছা, এবার দুইয়ের কর্ণ কিন্তু এই যে এখানে এই যে তিন, ঠিক আছে। তিনের কর্ণ কিন্তু এই যে এখানে চার। এবার চারের কর্ণ কিন্তু এই যে এটা হওয়ার কথা, কিন্তু এটা তো আমাদের মূল বর্গের বাইরে, তাহলে এটা ঠিক বিপরীত পাশে সর্বশেষ যে আমাদের যে বর্গটি, সেটি হলো কিন্তু এখানে এই যে পাঁচ হবে। ওকে। এবার আমরা এটা এখান থেকে আমরা ভ্যানিশ করে দেবো। আচ্ছা, এবার পাঁচের কর্ণ বরাবর এখানে এই যে এখানে ছয়, এখানে হলো কত হবে, সাত হবে। এবার সাতের কর্ণ বরাবর এক রয়েছে, তাহলে ওদিকে আমাদের যাওয়া সম্ভব না, ডান দিকে যাওয়া সম্ভব না, তাহলে আমরা কি করবো, সাতের ঠিক নিচে এই যে আমরা আট দিব। ক্লিয়ার। এবার আটের কর্ণ এখানে এই যে নয় হবে, নয়ের কর্ণ এখানে এই যে দশ হবে। এবার দশের কর্ণ কিন্তু এই যে এইটা হওয়ার কথা, কিন্তু এটা তো আমাদের মূল বর্গের বাহিরে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার কোমলমতি প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কিন্তু ছোট, তোমাদের ব্রেনটা কিন্তু ওইভাবে কিন্তু এখানে কাজে লাগাতে হবে। তোমরা এইখানে যদি ভালো মতো তোমরা বুঝতে পারো, তোমরা যদি ভালো মতো নিতে পারো, তাহলে এটা কিন্তু আজীবন মনে রাখতে পারবে। এখানে মনোযোগ, এটা কিন্তু মেইন ফ্যাক্ট, অবশ্যই তোমরা ভালো মতো নেওয়ার চেষ্টা করো। আর তাহলে আমাদের এখানে দশের যে কর্ণ, সেটা হলো কিন্তু এই যে এই ঘরটা, এখন এই ঘরটা তোমাদের মূল বর্গের বাহিরে। সো আমাদের এটা ঠিক বিপরীত পাশে যে আমাদের সর্বশেষ যে ঘরটি, সেটি হলো এটা। তারপরে এখানে কত হবে, এই যে 11 হবে। ওকে। আচ্ছা, এবার আমরা এখানে কি করব, আমরা 11-এর কর্ণ বরাবর হবে এখানে কত, এই যে 12। এবার 12 এর কর্ণ বরাবর কিন্তু এই যে এই ঘরটা, কিন্তু এই ঘর তো আমাদের মূল বর্গের বাহিরে। তো এটা ঠিক বিপরীত পাশে সর্বশেষ যেটা, সেটা হবে কত, যেখানে হবে এই যে 13। ক্লিয়ার। সবাই মনে রাখার চেষ্টা করবে, কেউ কিন্তু চোখের পলক কিন্তু অন্যদিকে দেওয়া যাবে না। এই যে আমি যে এখানে ম্যাথটি করছি, শুধু এদিকে তো চোখের পলকটা থাকবে। আমি যতক্ষণ কাজ করছি তখন ততক্ষণ তোমার এখানে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। একবার যদি চোখের পলক পড়ে যাবে অন্যদিকে চলে, তাহলে কিন্তু তুমি এটা কিন্তু নিতে পারবে না, তাহলে তো এলোমেলো হয়ে যাবে। এখানে কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর। ওকে। ম্যাজিক বর্গ, ম্যাজিক বলতে বোঝায় জাদু, এখানে কিন্তু কোনোভাবেই ফেইল্ড হওয়া যাবে না। ওকে। এরপরে আমাদের কোথায় আমরা গেলাম, এখানে 13। 13 আমাদের কর্ণ বরাবর এখানে কত হবে, এই যে 14। এবার 14 কর্ণ বরাবর তো আমাদের 8 রয়েছে, তাহলে ওইখানে যাওয়া সম্ভব না। 14 ডান পাশে যাওয়ার সম্ভব, 14 নিচে কত, এই যে এখানে এসে কত হবে, সরি, এখানে এসে কত হবে, এই যে 15। এই যে এক, এই যে পাঁচ, 15। 15 কর্ণ এখানে কত, এই যে 16। 16 কর্ণ এখানে কত, এই যে 17। 17 কর্ণ এখানে কত, এই যে 18। 18 কর্ণ কত হবে এখানে, এই যে 19। ঠিক আছে। খুব ভালো মতো কিন্তু চেষ্টা, তোমরা এই বিষয়টা খেয়াল করো। এখানে দেখো আমাদের 14 থেকে 15, 15 কর্ণ এখানে 16, 16 কর্ণ এখানে 17, 17 কর্ণ এখানে 18, 18 কর্ণ এখানে 19। এবার 19-এর কর্ণ কিন্তু এই যে আমাদের মূল বর্গের বাহিরে, সো আমাদের এটা ঠিক বিপরীত পাশে অবস্থান করছে, এখানে যে 20, যেখানে 20 হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এটা আমি কিন্তু এখান থেকে মুছে দিলাম। আচ্ছা, 20-এর কর্ণ আমাদের দেখি, 20-এর কর্ণ, 20-এর কর্ণ খেয়াল করো, ভালো মতো খেয়াল করো কিন্তু। এই যে 20-এর কর্ণ কিন্তু আমাদের এই যে এখানে, এই যে এটা। তাহলে এখানে এটা তো আর হওয়ার কথা হবে না, কারণ এটা এটা হলো আমাদের মূল বর্গের বাহিরে। তো এটা ঠিক বিপরীত পাশে এখানে, এই যে এখানে এসে 21 হবে। ঠিক আছে। এবার 21-এর কর্ণ আমাদের এখানে 15 আছে, তাহলে 21-এর ঠিক নিচে আমাদের কত হবে, 22 হবে। এই যে 22। এই যে 22-এর কর্ণ এখানে, এই যে 23, এই 23। 23-এর এখানে কর্ণ এখানে 24, এই যে 24। আচ্ছা, এটা ভালো করে লিখছি, টেনশন করে কিছু নাই, আমি একটু ক্লিয়ার বুঝা দিচ্ছি। এই যে 2, এই যে 4, 24। 24-এর কর্ণ বরাবর এখানে কত, এই যে 25। 25-এর কর্ণ বরাবর এখানে কত, এই যে 26। ঠিক আছে। 26-এর কর্ণ বরাবর এখানে কত, এই যে 27। 27-এর কর্ণ বরাবর কত, এই যে 28। ঠিক আছে। এবার আমরা কি করবো, এখানে তো আমাদের এখানে আমাদের এই দিকে তো কর্ণ তৈরি করা কোনোভাবে সম্ভব না, ডান দিক উপর দিক কোনোভাবে সম্ভব না, তাহলে এটা ঠিক নিচে 28-এর নিচে হবে কত, এই যে 29। ঠিক আছে। 29-এর কর্ণ বরাবর কিন্তু এই যে এইটা, ঠিক আছে। তাহলে এটা ঠিক বিপরীত পাশে কোনটা, এই যে এখানে 30 হবে।
ঠিক আছে। আচ্ছা, 30-এর কর্ণ কিন্তু এখানে, এই যে এখানে কর্ণগুলো এখানে, তাহলে এটা এটা তো এখানে সম্ভব না, তাহলে এটা ঠিক উল্টা পাশে এই যে এখানে 31। আর 31-এর এখানে কর্ণ হলো কত, এই যে এখানে 32। 32-এর কর্ণ এখানে এই যে 33। 33-এর কর্ণ এখানে এই যে 34। 34-এর কর্ণ এখানে এই যে 35। তো 35-এর কর্ণ বরাবর তো 29 দেওয়া আছে, তো আমাদের এখানে সম্ভব না, তাহলে 35-এর নিচে হবে কত, এই যে 36। 36-এর কর্ণ এখানে কত হবে, এখানে যে 37 হবে। আর 37-এর কর্ণ কিন্তু এই যে এটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এটা ঠিক উল্টা পাশে বিপরীত পাশে সর্বশেষটা। এখানে হবে কত, এই যে 38। এই যে 38, 38-এর কর্ণ এখানে কত, এই যে 39। ঠিক আছে, 39-এর কর্ণ কিন্তু এই যে এখানে হওয়ার কথা। হ্যাঁ, এখানে এটা এই ঘরে হওয়ার কথা, কিন্তু এটা ঠিক বিপরীত পাশে সর্বশেষ যেটা হবে এখানে 40। 40 এখানে কর্ণ হবে এই যে 41। 41-এর কর্ণ এখানে হবে কত, এই যে 42। 42-এর আমাদের কর্ণ বরাবর তো এখানে 36 দেওয়া আছে, so ওদিকে যাবে না আমাদের, 42 এখানে এই যে এখানে 43 হবে। এই 43। 43-এর কর্ণ এখানে গেলে কত, এই যে 44। 44-এর কর্ণ এখানে কত, এই যে 45। ঠিক আছে, এবার 45-এর কর্ণ আমাদের এইখানে হওয়ার কথা, এখানে, কিন্তু এখানে তো হবে না, ঠিক এটার বিপরীত পাশে এই যে সর্বশেষ যে এখানে কত হবে, এই যে 46। 46-এর কর্ণ এখানে এই যে 47। 47-এর কর্ণ এখানে এই যে 48। ঠিক আছে, এবার 48-এর আমাদের এই কর্ণ বরাবর কিন্তু এই যে এখানে হওয়ার কথা, কিন্তু এটা না হয়ে আমাদের ঠিক উল্টা পাশে এই যে এখানে হবে কি, ওই যে 49 হবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদের এই কিন্তু আমাদের এই ম্যাজিক বর্গটি কিন্তু আমরা এই যে সম্পূর্ণ করে ফেললাম। ঠিক আছে, এই যে তাহলে আমাদের 7 ক্রমের ম্যাজিক বর্গ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এখন এখানে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের ম্যাজিক বর্গ যে আমরা তৈরি করলাম, এই যে সংখ্যাগুলো যে আমরা বসালাম এখানে আমাদের এই নিয়মটা মেনটেন করে বা এই কৌশলটা অবলম্বন করে, এখন আমরা একটু চেক দেবো যে আসলে আমাদের এই ম্যাজিক সংখ্যা 175 হয় কিনা। হ্যাঁ, আমাদের প্রত্যেক সারি, প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা কর্ণ বরাবর আমাদের 175 হয় কিনা, এটা আমরা একটু ভালো করে চেক দিব। আচ্ছা, তাহলে চেক দিতে গেলে আমাদের প্রথমে আমরা কোনটা নিয়ে কাজ করবো, আমি আমার কাজের সুবিধার জন্য আমি একটা কাজ করব, এখানে এটা আমি একটু মুছে দিব। ঠিক আছে, মুছে দিয়ে আমার আমার এই কাজটি আমরা একটু সহজ করে করবো। এটা মুছে দিচ্ছি আমি এখান থেকে, এখান থেকে মুছে দিই। এই যে আমরা খুবই ক্লিয়ারলি আমরা বিষয়টা আমরা আবার একটু প্র্যাকটিস করব। এখানে আমরা দেখি, আমরা এই প্রথম সারিটি নিয়ে আমরা কাজ করি। প্রথমে আমাদের কত, প্রথম সারিতে আমাদের এখানে কত, 30। তারপরে কত, 39। প্রথম সারির যে সংখ্যাগুলো আমরা কাজ করছি। এরপরে 48, এরপরে কত এখানে 1, এরপরে কত এখানে 10, এরপরে কত এখানে 19। এটা কিন্তু 10 এখানে। ঠিক আছে, আচ্ছা আমি আর একটু ক্লিয়ারলি লিখছি, কারণ এখানে বোঝার একটা বিষয়টা ফ্যাক্টর এখানে। এখানে কত, 39, 48, 1, এরপরে কত, 10, এই যে 10। এরপর কত এখানে 19, 19-এর পরে কত, 28। এখানে আমরা একটা যোগ করি, 8 আর 9 কত, 17, 17 একে 18, 18 8 কত হয় 26, 26 আর 9 কত হবে 26, 26 আর 9 কত 35, 35 এর কত 5, হাতে কত 3, 3 আর 2 কত হয়, 3 আর 2 5, 5 একে 6, 6 একে 7। ঠিক আছে, 7 4 কত, 7 4 11, 11 আর 3 কত 14, 14 আর 3 কত 17, তাহলে কত হয় 175। আমরা কিন্তু আমাদের ম্যাজিক সংখ্যা কিন্তু 175 75 ছিল। আমাদের ম্যাজিক সংখ্যা কত ছিল, 175। আমরা ম্যাজিক সংখ্যা কত পেয়েছিলাম, 175। আমরা আসলে এই বিষয়টা 175 কিনা আমরা একটা চেক দিই। আমাদের এখানে বলছে যে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কত 2, এটা আমাদের মূল সূত্র ম্যাজিক সংখ্যা বের করে। তাহলে 7 ইন্টু 7 স্কোয়ার যোগ কত 1 ডিভাইড বাই কত এখানে 2। তার মানে কি 7 গুণ কত, 7 7 49 যোগ কত 1। ঠিক আছে, ডিভাইড বাই কত এখানে 2। তার মানে কি 7 গুণ কত 50 বাই কত 2, 2 দিয়ে 50-কে ভাগ করলে কত হয় 25। 25 আর 7 গুণ করলে 5 7 35 আর 5 হাতে কত 3, যে 7 দুগুণে 14 আর 3 কত, 17। তার মানে কি আমাদের ম্যাজিক সংখ্যা 175। এই যে ম্যাজিক সংখ্যা কিন্তু আমাদের প্রথম সারিতে 175 চলে আসছে। এবার আমরা একটু এটা আর একটু ক্লিয়ারলি আমরা একটু বোঝার জন্য আমরা দেখি আমাদের দ্বিতীয় সারিতে আমরা একটু দেখি, চেষ্টা করি। দ্বিতীয় সারি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি আমি, দ্বিতীয় সারিটা দেখবো একটু। দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিতে বলছে এখানে 38, এরপরে কত 47, এরপরে কত এখানে 7, এরপরে কত এখানে 9, এরপরে এখানে কত 18, এরপরে কত 27, এরপরে কত 29। খেয়াল করো, 9 আর 7 কত, 16, 16 আটে কত হয় 24, 24 আর 9 কত হয় 24 আর 33, 33 সাথে 40, 40 আর সাথে কত 47, 47 আটে কত 55, 55 আর 5 হাতে কত 5, 5 আর 2 7, 7 2 কত 9, 9 একে 10, 10 10 আর 4 কত 14, 14 3 কত 17। এই যে 175। তার মানে আমাদের এদিকে কিন্তু এখানে কিন্তু 175 হয়েছে, এখানে কিন্তু 175 হয়েছে। দ্যাট মিনস আমরা এই পাশেও তার মানে আমাদের 175, এখানে কত, এই যে 175। ওকে, আচ্ছা আমাদের তৃতীয় সারি, যেটা আমরা তৃতীয় সারিটা আমরা একটু ক্যালকুলেট করবো, দেখি তৃতীয় সারিটা কেমন আসে।
তৃতীয় সারি আমরা দেখবো একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেউ ঘাবড়াবো না, কেউ ভয় পাবা না। এগুলো কিন্তু নিয়ম মাফিক করলে বা কৌশল অবলম্বন করে করলে তাহলে তোমরা এটা কিন্তু খুব ইজিলি করতে পারবে। দেখো তোমরা যে আমি খুব ইজিলি করে ফেললাম, কারণ বিগত সময় আমরা দুটি ক্লাস আমরা সম্পন্ন করেছি, সেখানে কিন্তু আমরা এভাবে করেছি। হ্যাঁ, আমরা এখানে আমরা তৃতীয় সারিটা আমরা একটু চেক দিয়ে দেখি। এখানে বলছে কত, তৃতীয় সারি দেখা যাচ্ছে 46, এরপরে কত 6, এরপরে কত 8, এই যে 8, এরপরে কত 17, এরপরে কত কত 26, এরপরে কত 35, এরপরে কত 37। হ্যাঁ, 7 + 12, 12 আর 6 কত হয় এখানে 18, 18 18 25, 25 8 কত হয় 33, 33 আর 6 39, 39 আর 6 কত হয় 45, এর 5 হাতে 4, 4 3 7, 7 3 10, 10 2 12, 12 কে 13, 13 4 কত 100, 13 4 17, মানে 175। কারণ এইদিকে কিন্তু আমাদের এখানে 100, এই যে 75, ঠিক আছে। তার মানে এদিকে আমাদের কিন্তু সেই 100, এই যে 75। ওকে। আচ্ছা, এবার আমরা আমাদের চতুর্থ যে আমাদের সারি, চতুর্থ সারি আমরা একটু এখানে ক্যালকুলেট করবো, দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু ভালো মতো মনোযোগ সহকারে দেখবে। এখানে 5, এখানে কত, এই যে 14, এরপরে এখানে কত, এই যে 16, এরপরে কত এখানে, এই যে 25, এরপরে কত এখানে 34, এরপরে কত 36, এরপরে কত এখানে 45। হ্যাঁ, এই যে আমাদের চতুর্থ যে সারিটা, এই সারিটা, এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কত হবে, 5 6 11, 11 সারি কত হয়। আচ্ছা, এখানে আমি একটু কাজ করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 5 আর 6 11, 11 আর 4 কত হয় 15, 15 5 20, 20 আর 6 26, 26 আর 4 কত 30, 30 আর 5 কত 35, আর 5 হাতে 3, 3 4 7, 7 3 10, 10 3 13, 13 2 15, 16 17 তার মানে এখানে 175 কিন্তু। তার মানে আমাদের চতুর্থ যে সারি, এখানে কিন্তু সেই 175 আসলো। তার মানে আমাদের এদিকে কত, আমরা 175 লিখতে পারি। আচ্ছা, পঞ্চম সারিটা আমরা একটু খেয়াল করি। পঞ্চম সারিটা সবাই একটু মনোযোগ দাও। পঞ্চম সারিটা আমরা একটু ক্যালকুলেট করি, দেখি কেমন হয়। পঞ্চম সারি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কত 13, এখানে 15, 13, তারপরে কত 15, 15 তারপর কত 24, 24 তারপর কত 33, 33 এর পরে কত 42, 42 এর পরে কত 44, এরপরে কত 4, 4 4 8, 8 দিয়ে 10, 10 3 13, 13 4 17, 17 5 কত 22, 22 3 কত 25, আর 5 হাতে 2, 2 আর 4 6, 6 6 4 10, 10 3 13, 13 2 15, 15 কে 16, 16 কে 17। এখানে কিন্তু 175, এই যে চতুর্থ কিন্তু 100, এই যে চতুর্থ 175। তার মানে এখানে কিন্তু এই যে 100, এই যে 75। ওকে। এরপরে আমরা একটু পঞ্চমটা একটু আমরা চেক দিব। পঞ্চমটা বলছে এখানে 21, তারপরে কত এখানে 21 এর পরে কত 23, 23 এর পরে কত 32, এই যে 32, 32 এর পরে কত এই যে 41, 41 এর পরে কত 43, 43 এর পরে কত 3 আর 12, 3 আর হচ্ছে কত এই যে 12। তাহলে 3 2 5, 5 3 8, 8 1 9, 9 2 11, 11 3 কত 11 3 14, 14 কে 15, 5 হাতে কত 1, 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 4 10, 10 3 13, 13 2 15, 15 2 কত 17, এই যে 175। ঠিক আছে। তারপরে পঞ্চমী কিন্তু এই যে 100, এই 75। পঞ্চমী কিন্তু এই যে 175। এবার আমরা সরি, এটা আমাদের তো কোনটা গেল, 1 2 3 4 5 6, 6 গেল, সরি। ষষ্ঠতে আমাদের এখানে গেছে। আমরা ষষ্ঠতে আমরা অলরেডি, ষষ্ঠতে আমরা এখানে আমরা হিসাব করছি। এবার আমরা সপ্তমটা আমরা, যাই হোক, আমাদের ষষ্ঠতে তো হয়ে গেছে, আমরা ষষ্ঠটা পর্যন্ত আমাদের তো আমরা দেখে ফেলছি। তার মানে আমাদের সপ্তমটা আমাদের তাই হবে। দেখি সপ্তম একটাও একটু আমরা দেখাই। 22, তারপরে কত এখানে 31, এরপর কত এখানে 40, এরপর কত যে 49, এখানে 40, এরপর 49, এরপর কত 2, এরপরে কত 11, এরপর কত 20। তাহলে এখানে কত 1 আর 2 3, 3 9 12, 12 আর 13, 13 2 কত 15, 5 হাতে কত 1, 1 আর 2 3, 3 একে 4, 4 4 8, 8 8 12, 12 3 কত 15, 15 2 কত 17। এই যে 175, এই যে 100 কত এই যে 75। আমাদের এদিকে কিন্তু এই যে 175। ওকে। আমরা কিন্তু সারিগুলো সবগুলো কিন্তু আমরা এখানে প্লাস করে দেখলাম। সারিগুলোর প্রত্যেকটা সারিতে অবস্থিত যে আমাদের সংখ্যাগুলো রয়েছে, সবগুলো সংখ্যা যোগ করে আমরা দেখলাম যে আমাদের এই ম্যাজিক সংখ্যা সব দিক দিয়ে কিন্তু 175 আসছে। এবার আমরা একটু কলামে যুক্ত আমরা একটা দেই, তাহলে দেখি বিষয়টা আর আমাদের আর একটু ক্লিয়ার হলো। তোমরা ভালো মতো বুঝতে পারলে। এখানে 30, প্রথম কলামে 30 কত 38, এরপরে কত 46, এই যে 46, এরপরে কত এখানে 5, 5 এর পরে কত এখানে 13, 13 পরে কত 21, 21 এখানে কত 22, তাহলে এখানে কত 2 1 3, 3 3 6, 6 5 11, 11 6 17, 17 8 কত 25, 5 হাতে কত এখানে 2, 2 2 4, 4 2 6, 6 কে 7, 7 4 11, 11 3 কত এখানে 14, 14 3 কত 17, এই যে 175। তার মানে আমাদের এখানে এই যে এখানে কত 175। তার মানে আমাদের উপরেও কত 175। ঠিক আছে, এই যে 175। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে 39 আমরা এটা দেখি। এখানে কত 39, তারপর কত 47,
এরপর কত 6, এরপর কত 14, এরপর কত 15, এই যে 15, এরপর কত 23, এই যে 23, এর কত এই যে 31। তাহলে 3 একে 4, 4 5 কত 9, 9 আর 4 13, 13 6 কত 19, 19, 19 এর সাথে কত হয় এখানে 19 এর সাথে 26, 26 আর হচ্ছে 9 কত হয় এখানে 35 এর 5 হাতে 3, 3 3 6, 6 2 8, 8 একে 9, 10, 10 আর 4 14, 14 3 কত 17, এই যে 175। তার মানে আমাদের এখানে 2 নম্বর কলামে কত এই যে 175, ঠিক আছে। এই 2 নম্বর কলামে আমরা পেলাম কত 175, ওকে। আচ্ছা, এরপরে আমরা যাব হলো আমাদের 3 নম্বর কলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো, আমরা একবার প্রমাণ করে দেখাবো, কোনো জায়গায় কোনো আমাদের কোনো গ্যাপ থাকবে না, খুঁটিনাটি A to Z সবকিছু তোমরা দেখতে পারবে একেবারে সুন্দরভাবে আয়নার মতো চকচকে করে। দেখো 3 নম্বর কলামে, সরি এখানে 48, তাহলে এখানে নিলাম 48, এরপর কত 7, এরপর কত 8, এরপর কত 16, এই যে 16, এরপর কত 24, এরপর কত 32, 40, এই যে 32, এর এই যে 40, ঠিক আছে। 32 আর হচ্ছে 40। আচ্ছা, এখানে তোমরা সবগুলো তো বুঝতে পারছো আশা করি। কোথাও কোনো ধর কোনো গোলমাল থাকলে আমাকে অবশ্যই তোমরা বলবে আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশনে, আমাদের ভিডিও কমেন্ট সেকশন, তোমরা অবশ্যই এটা আমাদের ইনফর্ম করবে। আচ্ছা, যাই হোক, 2 আর 4 6, 6 6 12, 12 8 কত 20, 20 আর সাথে কত হয় 27, 27 কত 35, 5 হাতে 3, 3 4 12, 3 4 3 আর 4 কত হয় এখানে 7, 7 3 10, 10 দিয়ে 12, 13, 13 আর 4 কত 17, এই যে 175, ঠিক আছে। তারপর আমাদের 3 নম্বর এই যে করলাম এই যে 175, এই যে এখানে কত এই যে 175। এবার আমরা দেখবো 4 নম্বরটা, দেখবো আমরা এটা ক্লিয়ার করছি। আচ্ছা, এবার দেখো যে 4 নম্বরটা, 4 নম্বর দেখো বলছে এখানে 1, এখানে 9, তারপরে কত 17, 17 এখানে কত 25, তারপর 33, তারপর কত 41, 49, 41 এই যে 49, ঠিক আছে। 9 একে 10, 10 3 13, 13 5 কত 18, 18 আর 7 25, 25 একে 26, 26 আর 9 কত 35 এর 5 হাতে 3, 3 আর 4 7, 7 4 11, 11 3 কত 14, 14 আর 2 কত 16, 16 একে 17, এই যে 175। এই যে চতুর্থতে আমাদের কত আসলো এখানে এই যে 100, এই যে 75। তার মানে আমাদের এই দিক কত এই যে 100, আমাদের 75, আমাদের ম্যাজিক সংখ্যা কিন্তু আমাদের 175 আসছে চারদিকে, কোনো ধরনের কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের পঞ্চমটায় যাব। পঞ্চম আমরা কলাম আমরা এখানে যোগ করবো, পঞ্চম কলাম অবস্থিত যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করব। 10, এখানে কত এই যে 18, তারপর কত এখানে এই যে 26, এরপর কত এখানে কত এই যে 34, 34-এর পরে কত যে 42, 42-এর পরে কত এই যে 43, 43-এর পরে কত এখানে 2, তাহলে 2 আর 3 5, 5 2 7, 7 4 11, 11 6 কত 17, 17 8 কত হয় 17, আর হচ্ছে 8 কত 25, এর 5 হাতে 2, 2 আর 6 6, 6 আর 10, 10 3 13, 13 2 কত 15, 15 কে 16, 16 কে 17, তার মানে এখানে 175। আমাদের পঞ্চমেও কিন্তু এই যে 100, এই যে 75, পঞ্চমেও কত 175। আচ্ছা, এবার আমরা দেখো ষষ্ঠতে, আমরা এবার দেখবো ষষ্ঠতে। ষষ্ঠতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধৈর্যরা হওয়া যাবে না, এগুলো বুঝতে হলে কিন্তু অনেক মনোযোগী হয়ে কিন্তু দেখতে হবে। ওকে, এখানে 19, তারপরে এখানে কত 27, এই যে 27 দিলাম। এরপর এখানে দেবো কত 35, 35-এর পরে এখানে দেবো কত 36, 36-এর পরে এখানে দেবো এখানে 44, 44-এর পরে এখানে দেবো কত এখানে 3, আর হচ্ছে কত 11। 3 একে 4, 4 4 8, 8 8 আর 6 14, 14 পাঁচে কত 19, 19-এর সাথে কত 26, 26 আর 9 কত হয় 35, 26 আর 9 কত হয় 35-এর যে 5 হাতে কত 3, 3 একে 4, 4 4 8, 8 3 11, 11 3 কত 14, 14 দিয়ে 16, 16 একে 17, এই যে কত এই যে 175। তার মানে আমাদের ষষ্ঠতে কিন্তু 100, এই যে 75, এই যে এখানে কত এই যে 100, এই যে 75। এবার আমাদের এই সর্বশেষ যে কলাম সেটি হলো সপ্তম কলাম। সপ্তম কলাম আমরা একটু যোগ করে দেখি কেমন হয়। তোমরা কিন্তু কেউ আশাহারা হবে না, তোমরা অবশ্যই লাইনে থাকবে এবং আমার অঙ্কে যেদিকে আমি করছি সেদিকে চোখ একেবারে 100% আগে স্ট্রিক্ট রাখতে হবে। এখানে দেখো যে 28, এখানে কত 29, এখানে কত এই যে 37, এই যে 37 দেখছো, এখানে যে 45, আর এখানে কত 4, এখানে কত 12, এখানে কত 20। ওকে, তার মানে 2 আর 4 6, 6 5 এখানে কত 11, 11 সাথে কত 11 সাথে 18, 18 আর 9 কত হয় 18, 9 কত হয় 27, 27 8 কত হয় 35-এর 5 হাতে কত 3, 3 আর 2 5, 5 একে 6, 6 4 10, 10 3 13, 13 দিয়ে 15, 15 দিয়ে কত হয় 17, এই যে 17 175। তার মানে এই যে 175, এই যে 100 কত এই যে 75।
প্রিয় শিক্ষার্থীর একটা বিষয় খেয়াল করছো কি, দেখো আমাদের 7টি সারিতেই কিন্তু আমরা সংখ্যাগুলো যোগ করে আমরা 175 পেয়েছি। 7টি কলামও কিন্তু আমরা সেই যোগ করে 175, তার মানে আমাদের ম্যাজিক সংখ্যা তো 175, এটা আমাদের ক্লিয়ার। আর দুটি আমাদের অপশন বাকি বাকি রয়েছে, সেটি হলো কি দুটি কর্ণ। দুটি কর্ণ আমরা ক্যালকুলেশন হিসাব করলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা একবার 100% ক্লিয়ার যে আমাদের 7 ম্যাজিক বর্গে আমরা যা যা করেছি সেগুলো সব ঠিক আছে, এখানে কোনো ধরনের কোনো ডাউট নেই। ওকে, তাহলে আমরা দেখো এই যে 30 নিলাম, তারপরে এখানে 30-এর পরে এখানে কত 47। আমরা এই যে এই কর্ণে আমরা হিসাব করবো, এই কর্ণ, হ্যাঁ, 47, তারপরে কত এখানে 8, এরপর কত এখানে 25, এই যে 25, 8 25, তারপর কত এখানে 25-এর পরে এখানে কত 42, এই যে 42-এর পরে কত 3 20, 3 আর হচ্ছে কত 20। ঠিক আছে, এই কর্ণটা একটু আমাদের একটু আর কি আমাদের এই ম্যাজিক বর্গটা আমাদের আঁকানো একটু বাঁকা আঁকা বাঁকা হয়েছে, বিধায় আমাদের কর্ণটা একটু নির্দিষ্ট করতে একটু বেগ পোহাতে হয়েছে। এখানে যেমন কর্ণটা হচ্ছে এই যে 30 47 8 25 42, তারপরে 3, তারপরে হচ্ছে 20, এটা আমাদের কর্ণ। ঠিক আছে, ওকে, তাহলে 3 দিয়ে কত 5, 5 কত 10, 10 আর কত 18, 18 সাথে কত 25, 5 সাথে কত 2, 2 দিয়ে 4, 4 4 8, 8 দিয়ে 10, 10 4 কত 14, 14 তিনে কত 17, তাহলে 175। ওকে, তার মানে এদিকে আমাদের কত 175 চলে আসছে, যে এখানেও কত 100, এই যে 75। এবার আমাদের লাস্ট কর্ণ, আমাদের দ্বিতীয় কর্ণটি আমরা হিসাব করলে আমাদের কিন্তু কাজ ওকে হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমাদের আমাদের দ্বিতীয় কর্ণে কি কি আছে আমরা একটু ঝটপট লিখে ফেলি। এখানে আমরা নিচ থেকে আমরা এখানে দেখো 22, 22-এর সাথে আমাদের যোগ করতে হবে কত 23, 23-এর সাথে যোগ করতে হবে কত 24, 24 সাথে যোগ করতে হবে কত 25, 25-এর সাথে যোগ করে কত হবে 26, 26-এর সাথে যোগ করতে হবে কত 27, 27-এর সাথে যোগ করতে হবে কত 28। গুড, একবার লাইন বাই লাইন ক্লিয়ার, কিন্তু একবার লাইন কিন্তু ক্লিয়ার। এখানে এই যে 22 থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25, 25 থেকে 26, 26 থেকে 27, 27 থেকে 28, তারপরে 7 8 15, 15 এখানে 15 ছয় কত 21, 21 পাঁচে কত 26, 26 হাতে 30, 30 30 আর 3 33, 33 হাতে কত 35 আর 5 হাতে কত 3, 3 দিয়ে 5, 5 দিয়ে 7, 7 দিয়ে 9, 9 দিয়ে 11, 11 দিয়ে কত এখানে 13, 13 দিয়ে কত 15, 15 দিয়ে কত 17, এই যে 175। তার মানে আমাদের এই কর্ণ বরাবর কত 175, এই কর্ণ বরাবর আমাদের কত এই যে 100, এই যে সরি একটু wait, 175। আচ্ছা, এবার আমরা কিন্তু অলরেডি আমাদের একেবারে চারিদিকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে দেখলাম, আমাদের এখানে 175 আসে। তার মানে আমাদের এই 7 ক্রমের ম্যাজিক বর্গটা যে আমরা তৈরি করেছি এটা আমাদের সম্পূর্ণ একেবারে সঠিক, এখানে কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি কোনো কিছুই নেই। আমরা চারদিকে আমরা যোগ করেছি, সব দিক দিয়ে আমাদের ম্যাজিক সংখ্যা তো 175 আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা মনে রাখবো কি, আমাদের 7 ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা কত আমাদের এখানে 175। আর আমাদের এখানে কতগুলো এখানে সংখ্যা এখানে আমাদের প্রয়োজন হবে, আমাদের 49টি সংখ্যা প্রয়োজন হবে। কেন হবে? কারণ আমাদের এখানে 49টি বর্গ এখানে তৈরি হয়। আর 7টি কলাম 7টি সারিতে আমরা এই হিসাব করলে আমরা পাই কতটি বড় একটি বর্গের ভিতরে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আমরা কয়টা বর্গ পাই আমরা এখানে 49টি বর্গ। আমরা প্রথমে আমাদের কাজটা হলো কি বড় একটি বর্গ আমরা তৈরি করবো, এর পরবর্তীতে আমরা কি করব, এর ভিতরে আমরা এই বর্গের ভিতরে আমরা আমরা 7টি সারি দিব, 7টি কলাম দিব। ঠিক আছে, দিলেই আমাদের কি হবে ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের 49টি বর্গ তৈরি হবে। এই 49টি বর্গের ভিতরে আমরা 1 থেকে 49টি আমরা সংখ্যা স্থাপন করবো কিভাবে, আমরা যে আমাদের ওই যে 3 ক্রমের বর্গের ক্ষেত্রে বা 5 ক্রমের বর্গের ক্ষেত্রে আমরা যেভাবে যে কৌশল অবলম্বন করে আমরা তৈরি করছি ঠিক সেই কৌশল অবলম্বন করে করবো। সেই কৌশলটা হলো কি আমাদের উপরে একবার উপরে আমাদের অর্থাৎ আমাদের যে 7টি কলাম রয়েছে, 7টি কলামের ঠিক মাঝের কলাম হলো 4 নম্বর কলাম, 4 নম্বর কলামের একবার ঠিক উপরে অর্থাৎ 1 নম্বর সারি 4 নম্বর কলামের কমন যে আমাদের ঘরটি রয়েছে সেই ঘরে আমরা 1 দিয়ে স্টার্ট করবো। আর আমাদের কোনাকুনি যে হিসাবটা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কোনাকুনি হিসাব করে আমাদের এটা বসাতে হবে। এবং আমরা যখন দেখবো যে কোনাকুনি ভাবে আমাদের ভ্যালু আছে সেক্ষেত্রে আমরা কি করবো, নিচে বসে মান বসে আমরা সেটা পূরণ করে দেবো। ঠিক আছে, এটা আমরা আবার করছি, আবার করলে আর একটু বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা এটা মুছে দিব। আচ্ছা, মুছে না দিয়ে আমি নেক্সট আমি একটা পাতা তৈরি করি, ওইখানে গিয়ে আমি কাজটি করি। আচ্ছা, দেখো এই যে আমি আরেকটা এখানে পাতা তৈরি করেছি। তাহলে আমরা এই যে একটা বড় একটা বর্গ, প্রথমে আগে এই এর পদ্ধতিটা দেখো তোমরা, বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হচ্ছে একটি বড় একটা বর্গ নেব, এই যে বড় একটি বর্গ এই যে তৈরি করে নিলাম। হুম, নেওয়ার পরে যেহেতু আমাদের 7 ক্রমের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 7টি সারি তৈরি করব। এই যে একটি, এই যে দুইটি, তিনটি, এই যে চারটি, এই যে পাঁচটি, ছয়টি, সাতটি,
এরপরে আমরা 7টি কলাম, এই যে 1, 2, 3, ঠিক আছে, এই যে 4, ওই যে হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এই যে 5, ওকে। আচ্ছা আমরা এটা একটু বাড়ায় নিই, এই যে আরেকটা এখানে দিলাম, হ্যাঁ, এই 6, এটা দিলাম হচ্ছে 7, এই যে, ঠিক আছে, তারপরে এটা বাড়ায় দিই, এই যে, ওকে, এই যে, হয়ে গেছে। তার মানে আমাদের এই 7টি কলামের আমাদের মাঝের যে কলামটি সেটি হলো কত, এই কলামটি, এখানে আমরা কত, এই যে 1 বসাবো। এরপরে আমাদের এই যে এখানে একটি আমাদের কোনাকুনি ভাবে বর্গ কিন্তু এখানে আসে, এই বর্গে আমাদের এখানে 2 না বসে ঠিক এই বর্গের ঠিক একেবারে বিপরীত পাশে যে সর্বশেষ বর্গটি এখানে এসে 2 বসবে, ঠিক আছে। এই 2 এর কোনাকুনি বরাবর হচ্ছে এখানে 3, হ্যাঁ, 3 এর কোনাকুনি বরাবর হচ্ছে এখানে 4, 4-এর এখানে এই পাশে একটা বর্গ হওয়ার কথা, ঠিক আছে। এই বর্গে 5 না বসে ঠিক এটার বিপরীত পাশে এখানে এসে 5 বসবে। এই 5-এর কোনাকুনি হচ্ছে এখানে 6 বসবে, 6-এর কোনাকুনি এখানে 7 বসবে। এবার 7-এর কোনাকুনি ভাবে বা কর্ণ বরাবর 1 রয়েছে, তাহলে 7-এর ঠিক নিচে বসবে 8, 8-এর এখানে এই যে কর্ণ বরাবর এখানে 9 বসবে, এখানে কত, 10 বসবে। তাহলে এইটার আমাদের যে কোনাকুনি বর্গ কিন্তু এটা এখানে না বসে এই 10-এর পরে 11 বসবে, এখানে না বসে এটা ঠিক উল্টা পাশে সর্বশেষ এই যে এখানে 11 বসবে। 11-র এখানে কোনাকুনি ভাবে যেখানে 12 বসবে, 12-র এখানে এই যে ঠিক এই কর্ণ বরাবর এখানে 13 হওয়ার কথা, কিন্তু এখানে না হয়ে এটা ঠিক উল্টা পাশে এই যেখানে এসে 13 বসবে। এই যে 13-র কোনাকুনি ভাবে এখানে কত, 14 বসবে, 14-র এখানে কোনাকুনি ভাবে 8 রয়েছে, 9, তাহলে এখানে যাওয়া তো সম্ভব না, সেক্ষেত্রে 14 নিচে বসবে, এখানে কত, এই যে 15, 15 কর্ণ বরাবর কত, এখানে 16 হবে, 16 কর্ণ বরাবর এখানে 17 হবে, 17 কর্ণ বরাবর এখানে 18 হবে, 18 কর্ণ বরাবর এখানে কত, 19 হবে। এবার 19-এর ঠিক কর্ণ বরাবর এখানে 20 হওয়ার কথা, কিন্তু এটা ঠিক উল্টা পাশে সেখানে এসে এই যেখানে 20 বসবে, ঠিক আছে, ক্লিয়ার কিন্তু। আচ্ছা 20-এর কর্ণ বরাবর কিন্তু এটা হওয়ার কথা, কিন্তু এটা এখানে না হয়ে এটা ঠিক উল্টা পাশে সর্বশেষ এখানে এই যে 21 হবে কিন্তু। 21-এর কর্ণ বরাবর তো এখানে ভ্যালু আছে, তাহলে 21-এর নিচে কত হবে, এখানে 22, 22-এর কর্ণ বরাবর এখানে 23 হবে, 23-এর কর্ণ বরাবর এখানে 24 হবে, 24-এর কর্ণ বরাবর এখানে 25 হবে, 25-এর কর্ণ বরাবর এখানে 26 হবে, 26-এর কর্ণ বরাবর এখানে 27 হবে, 27-এর কর্ণ বরাবর এখানে কত, 28 হবে। এবার 28-এর ডান দিক উপর দিক কোন দিকে যাওয়া সম্ভব না, তাহলে ঠিক নিচে হবে 29, এই যে 29। 29-এর কর্ণ বরাবর কিন্তু এটার বিপরীতে ঠিক উল্টা পাশে সর্বশেষ যেটা এখানে হবে কত, 30। এবার 30-এর কর্ণ কিন্তু এই যে এইটা, এই কর্ণ বরাবর কিন্তু এটা বসে, কথা কিন্তু তো আমাদের এগুলো তো বর্গের বাইরে, এই যেগুলো দিচ্ছি না এই যেগুলো কিন্তু সব বর্গের বাইরে, তো এগুলো বর্গের বাইরে যেগুলো হবে সেগুলো তো সম্ভবই না। ঠিক এর বিপরীত পাশে সর্বশেষ যেটা সেটা আমাদের বসতে হবে বর্গের ভিতরে। ওকে, তাহলে আমাদের এটা ঠিক বিপরীত পাশে কত হবে, এই যে 31, এই যে এখানে 31, 31-এর এখানে কর্ণ বরাবর কত, এখানে 32, 32-এর কর্ণ বরাবর এখানে কত, 33, 33-এর কর্ণ বরাবর এখানে কত, 34, 34-এর কর্ণ বরাবর এখানে কত, 35। এবার এখানে কর্ণ বরাবর 29 হাতে যাওয়া সম্ভব না, তার নিচে কত, এখানে এই যে 36, 36-এর কর্ণ বরাবর এখানে কত, এই যে 37, 37-এর এখানে এই যে এখানে কর্ণ বরাবর কত, এখানে আসার কথা, কিন্তু এখানে না এসে উল্টা এখানে কত, এই যে এখানে 38 হবে, এই যে 38, 38-এর কর্ণ বরাবর এখানে কত, 39, 39-এর কর্ণ এখানে বরাবর এটা হওয়ার কথা, কিন্তু এখানে না হয়ে এটা ঠিক বিপরীত পাশে সর্বশেষ যে 40, 40-এর কর্ণ বরাবর এখানে কত, 41, 41-এর কর্ণ বরাবর এখানে কত, 42, 42-এর এখানে কর্ণ বরাবর 36 হয়েছে, বাট আমাদের এখানে যাওয়া সম্ভব না, এখানে 42-এর নিচে কত হবে, এই যে 43, 43-এর কর্ণ বরাবর কত, 44, 44-এর কর্ণ বরাবর এখানে কত, 45। এবার 45-এর কর্ণ বরাবর কিন্তু এই যে এখানে হওয়ার কথা, এটা ঠিক বিপরীত পাশে কত, এখানে এই যে কত, 45 পরে কত, 46, 46-এর কর্ণ বরাবর কত, 47, 47-এর কর্ণ বরাবর কত, এই যে এখানে 48। এবার 48-এর কর্ণ বরাবর কিন্তু এখানে হওয়ার কথা, কিন্তু এটা না হয়ে ঠিক বিপরীত পাশে এখানে কি এসে কি হবে, এই যে 49, এই যে এখানে 49। এই হলো আমাদেরকে 7 ক্রমের ম্যাজিক বর্গ আমরা আবার তৈরি করলাম, আর এই যে এই বর্গগুলো সব এখান থেকে উঠে দিতে হবে, কারণ এগুলো আমাদের তো এই মূল বর্গের ভিতরে না। ঠিক আছে, আমাদের মোট 49টি যে বর্গ, সেই 49টি বর্গ আমাদের ফ্লাপ হয়ে গেছে, কতগুলো দিয়ে আমাদের 1 থেকে 49টি সংখ্যা দিয়ে ফ্লাপ হয়ে গেছে। আমাদের একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করে ঠিক আগের মতো কিন্তু আমাদের হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু এভাবেই এই আমাদের ম্যাজিক বর্গ তৈরি করতে পারি 7 ক্রমে। হ্যাঁ, আর সেই সাথে আমার প্রাণপ্রিয় সেই চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তোমরা এগুলো দেখে রাখো, কারণ তোমাদের কিন্তু সেই আগে কত আগে পড়েছো সেগুলো কিন্তু খেয়াল নেই। হ্যাঁ, নতুন করে আবার একটু দেখো, দেখলেই কিন্তু তোমরা সেই আগের মতো অবস্থায় ফিরে যাবে। আমি তো আগেই বলেছি যে আসলে আমরা ক্লাস এসএসসি পরীক্ষা পর্যন্ত মোটামুটি আমাদের এগুলো আয়ত্তে থাকে, কিন্তু এসএসসি পরীক্ষা পড়তে আমাদের বিভাগ চেঞ্জ হয়ে যায়, আমরা অন্য বিভাগে চলে যাই, এবং আমরা অনার্স করতে বিভিন্ন সাবজেক্টে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু ম্যাথ গুলো করার কিন্তু আর সময় থাকে না। এই করব করব বলে আমরা কিন্তু আর করি না, আমরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা বলে কিন্তু অনেকেই নেই না। অনেকে অনার্স পাস করছি কিন্তু চাকরির প্রস্তুতি নিতে হবে, আমরা বলি যে নিব নিব নিব, কিন্তু নেওয়া হয় না। তো এই গাফিলতি দূর করে আমরা একটু সময় করে একটু আমার ক্লাসটা তোমরা দেখো, আশা করি তোমাদের এই বিষয়গুলো একবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আমরা মোটামুটি 7 ক্রমের যে ম্যাজিক বর্গ শিখলাম, আমরা পরবর্তীতে আমরা দেখি আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ শিখবো, তারপর 6 ক্রমের, হ্যাঁ, এগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। আশা করি আমাদের এগুলো যদি আমরা মোটামুটি আয়ত্ত রাখতে পারি, তাহলে আমাদের এই ম্যাজিক বর্গ সম্পর্কিত যে সমস্যা সেগুলো আমরা সমাধান করতে পারবো। আমি আবারও বলছি, তোমরা সকলেই মনোযোগ সহকারে
দেখার চেষ্টা করবে, কেউ কখনো বিচ্যুত হবে না আমার ক্লাস থেকে। আমার ক্লাসটা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই চাকরির পরীক্ষার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। আর আমার কোমলমতি প্রাণপ্রিয় আদরের স্নেহ শিক্ষার্থী বৃন্দ, তোমরা ক্লাস এইটে যারা পড়াশোনা করছো, তোমরা কিন্তু এগুলো কিন্তু খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। খুবই নিরিবিলি বসে এই ক্লাসটি দেখবে, দেখবে তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখো। আর তোমাদের যদি কখনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমাকে ভিডিওর ডিসক্রিপশন বা ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা আমাকে একটু নক দিবে, আমাকে বলবে যে এখানে আমি বুঝি নাই, ওখানে বুঝি নাই। অবশ্যই তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি একটা ক্লাস এখানে তৈরি করেছি, প্রয়োজন আমি আরেকটা ক্লাস তৈরি করে তোমাদের সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের শেখানোর জন্য কিন্তু আমার এই আয়োজন, আমার এই যে আমার যে প্রোফাইলটি রয়েছে, ফেসবুক প্রোফাইল মোবারক হোসেন, এবং আমার ফেসবুক পেজ রয়েছে ম্যাথ সাপোর্ট, আমার ইউটিউব চ্যানেল রয়েছে ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট। তোমরা এই তিনটে প্ল্যাটফর্মের সাথে নিজেকে সংযুক্ত রেখে তোমাদের ম্যাথমেটিক্যাল যে কোনো ধরনের যে কোনো সমস্যা সমাধান কিন্তু খুব সহজেই করতে পারবে। এখানে কিন্তু কোনো কিছু লাগবে না, কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না। জাস্ট তোমরা শুধু ফেসবুক অথবা তোমার ইউটিউবে আমাদের যে এই প্ল্যাটফর্ম গুলো রয়েছে, প্ল্যাটফর্মে নিজেকে একটু সংযুক্ত রাখবে। তোমরা তো বিভিন্ন সময় তো বিভিন্ন কিছু ফেসবুকে ঢুকে তোমরা বিভিন্ন কিছু দেখতেছো, মানে তোমার প্রয়োজনীয় গুলো দেখতেছো না বা প্রয়োজনীয় গুলো দেখতেছো, তো সেই জন্য বলবো তোমরা একটু প্রয়োজনীয় গুলো দেখো, তোমার ক্লাসের বিষয়গুলো তোমরা দেখো। ইউটিউবে ঢুকে তোমরা প্রয়োজনীয় বিষয়গুলো দেখো। তোমরা শুধু আমার ক্লাসটা কেন, আমার ইউটিউবে দেখবে যে অনেক বড় বড় ভালো ভালো শিক্ষকের ক্লাস রয়েছে, তোমরা সেগুলো দেখো। তোমরা সময়কে কাজে লাগাও, হ্যাঁ, দেখবে যে পরবর্তীতে কিন্তু এই সময়টা কিন্তু আর পাবা না। পরে কিন্তু হাই হাই করতে হবে যে আসলে আমি কি করছি জীবনে। এই এই ধরনের হাই হাই ভাব থেকে দূর করতে হলে, নিজেকে ভালো জায়গায় নিতে হলে, প্রতিষ্ঠিত করতে হলে, ভবিষ্যতে নিজেকে অবস্থান করাতে হলে, ভালো জায়গায় ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাতে হলে, মেডিকেল বুয়েট বা বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার বাবা মায়ের যে ইচ্ছা বা আশা পূরণ করার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে। আর সেই পরিশ্রম অবশ্যই তোমাকে কাজে দেবে। পরিশ্রম করলে সে পরিশ্রম কখনো বৃথা যায় না, সে পরিশ্রম সবসময় কাজে লাগে। এই জন্য তোমরা একটু ঠান্ডা হয়ে শান্ত হয়ে আমার এই ক্লাসটি দেখবে। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, নক দিবে আমাকে। আমার মেসেঞ্জারে নক দিতে পারো, আমার এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। প্রত্যেকটা জায়গায় আমার প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় তোমরা নক দিবে, নক দিলে ইনশাল্লাহ তোমরা আমার নিকট থেকে ম্যাথমেটিক্স সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান তোমরা করে নিতে পারবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমাদের আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।